এই পিনাকি হচ্ছে এরা হচ্ছে রয়্যাল এজেন্ট। এরা এক এক সময় এক এক কথা বলবে ভিউর জন্য। এদের যদি বলেন ল্যাংটো হয়ে পল্টনে নাচতে, এরা এটাও করতে পারবে। এই পিনাকি হচ্ছে চরম লেভেলের নারী লবি এবং একজন হিন্দু লোক হয়ে মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে। এই যে ইলিয়াস হোসেনের ঘটনা আপনারা জানেন। সে বসুন্ধরা গ্রুপের থেকে অনেক টাকা টুকা খেয়ে মুনিয়া হত্যা মামলা কোনো কথা বলে নেই, ধামাচাপা দিয়েছে। পিনাকি ভট্টাচার্য বিদেশে বসে বসে খালি মানে ভিউর জন্য এরা কিন্তু কোনো কাজ কাম করে না, ভিউর জন্য এরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায়। এদের কাজই হচ্ছে উস্কানি দেওয়া। আজকে দেখলাম যে আরেক জায়গায় ভারতের আশেপাশে কোন জায়গা জানি গরু জবাইয়ের আপনার নির্দেশ দিয়েছে পিনাকি, সে নাকি টাকা দিবে। আরে ভাই, সেখানে উস্কানি না দিয়ে দরকার লাগলে সরাসরি আমরা ফেস টু ফেস ভারতের সাথে লড়াই করব, কিন্তু এভাবে উস্কানি দেওয়ার কোনো মানে হয় না। দেশের বর্তমান পরিস্থিতি খারাপ, দেশ নিয়ে আমাদের ভাবতে হবে। ভারতের বিরুদ্ধে এখন মানুষকে উস্কা দিচ্ছে। পিনাকির উস্কানিতে আমাদের দেশের আমজনতার একজন ওই নতুন দলের একজন আহ্বায়ক তারেক রহমান, আপনারা অনেকে চিনেন, এ তারেক ভাইকে দেখলাম যে উস্কানিতে পা দিচ্ছে, বিভিন্ন জায়গায় গরু জবাই করছে। আরে ভাই, আপনি রাজনৈতিক প্রেক্ষাপট একজন ভালো লোক, আপনাকে মানুষ চিনে, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এই পিনাকি হচ্ছে এরা হচ্ছে রয়্যাল এজেন্ট। এরা এক এক সময় এক এক কথা বলবে ভিউর জন্য। এদের যদি বলেন ল্যাংটো হয়ে পল্টনে নাচতে, এরা এটাও করতে পারবে। আপনি একটা জিনিস বোঝেন না ভাই, এরা দেশে আসে না কেন? এরা দেশে কি কারণে আসে না জানেন? এরা দেশে আসে না কারণ এরা হচ্ছে দেশের বাইরে বসে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানি দিবে। আওয়ামী লীগের পতনের এদের একটা ভূমিকা ছিল অনলাইনে, কিন্তু টাকার কাছে কিন্তু অনেকের ব্যক্তিত্ব বিক্রি হয়ে যায়। এ তারেক রহমানকে দেখেন বিভিন্ন জায়গায় ফালাফালি করে, একটু ভাইরাল টপিক পাইলে সেখানে যায়। ভাই, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার দেশের মানুষ ভালোবাসে, আপনি আপনার নিজের মেধা খাটিয়ে কাজ করেন। পিনাকির ঘটে আপনি দলের নাম রাখতেছেন। পিনাকি যারা টাকা দিচ্ছে সেই টাকা দিয়ে গরু জবাই করতেছেন। মানে পিনাকি তাহলে কি আপনার গুরু পিনাকি? এতদিন রাজনীতি করলেন ভিপি নূরের, এতদিন রাজনীতি করলেন গণ অধিকার পরিষদের, এখন আপনার গুরু হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য, একজন রয়্যাল এজেন্টের। আপনারা অনেকে দেখেছেন যে পিনাকি যেখানে আপনার মনে করেন ভিউ আছে সেখানে যে এত পরিমাণ নারী লবি এবং এগুলো এত পরিমাণ বদমাইশ, ঠিক আছে? ইলিয়াস, পিনাকি, এরা ঠিক আছে, এদের কথা আমরা মানি, কিন্তু এদের কথা উস্কানি দেওয়ার কোনো মানে হয় না। দেশকে অস্থিতিশীল করার জন্য এই যে দেশে এখন বিভিন্ন জায়গায় গন্ডগোল লাগাচ্ছে, হামলা টামলা করতেছে। একটা লিমিট আছে ভাই, আপনারা লিমিট ক্রস করে ফেলতেছেন। এবং পিনাকি এদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য সফল করবে, দেখবেন যে এরা আর আপনাকে কিন্তু টাকা পয়সা দিবে না। এদের কাজই এটা, আবার নতুন আরেকজনকে ধরবে। আমরা কঠোর ভারত বিদ্বেষী, এদেশকে ভারত মুক্ত করতে হবে, এর দাবি আমাদের সকল বাংলাদেশিদের। আমরা চাই যে এই আওয়ামী লীগের সাথে সাথে ভারতের দাসত্ব বাংলাদেশ থেকে দূর হোক, কিন্তু এর মানে এ না যে কেউ উস্কানি দিবে রয়ের কথা শুনে। এই যে যত আকামগুলো হচ্ছে, মিছিল হচ্ছে, সব রয়ের টাকা হচ্ছে। রয় এগুলোকে উস্কানি দিচ্ছে। এই যে ছাত্ররা মারি খেলো গাজীপুরে, পিনাকি আইসা কি তোমাদের চিকিৎসার টাকা দিচ্ছে? দেয় নাই। এর কাজই হচ্ছে উস্কানি দেওয়া। এবং পিনাকির ভিডিও আমি অনেক আগে একবার কিছুদিন পর আমার ব্লক করে দিছে। এই পিনাকি হচ্ছে চরম লেভেলের নারী লবি এবং একজন হিন্দু লোক হয়ে মুসলমানদের আবেগ নিয়ে খেলা করে, মুসলমানদেরকে নিয়ে অনেক কথা বলে। এটা খুবই মানে বাঙালি তো বোঝেন, এটা বোঝা উচিত অ্যাটলিস্ট। পিনাকি, ইলিয়াস, এদের ভিডিও আপনারা দেখেন, এদের নির্দেশনা শোনেন, কিন্তু এরা 10টার ভিতরে 2টাও রং কথা বলে, বাকি 8টা এদের অ্যাবিলিটি আছে বা সঠিক আছে। কিন্তু এদেরকে আমাদের বয়কট করতে হবে, এদের সব কথা শোনা যাবে না। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ধরে রাখতে হলে উপদেষ্টাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি দেশের সহযোগিতা না করি, আমরা যদি দেশকে এগিয়ে নিতে না চাই, তাহলে এদেশ কিন্তু আর কোনো দিন সুষ্ঠু ধারায় ফিরতে পারবে না। এই কারণে আমি বলবো, যারা টাকা খাচ্ছেন, অনেক কমপ্লেন, অনেক হাজার হাজার কমপ্লেন, উপদেষ্টা টাকা সমন্বয়করা চাঁদাবাজি করতেছে কুষ্টিয়া বিভিন্ন জায়গায়, উপদেষ্টারা বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে নয়ছয় করতেছে, ডক্টর ইউনূস স্যারকে ভুলভাল বুঝাচ্ছে। ওনার মতো একজন যোগ্য ব্যক্তি না পেয়েও যদি আপনারা দেশ সংস্কার করতে না পারেন, তাহলে এই বাঙালি কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। আজীবনে এই দেশ সংস্কার করতে পারবেন না।